বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় রাত লিওনেল মেসির। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে গড়েন অবাঞ্ছিত রেকর্ড, কিন্তু শেষ হাসিটা হাসলেন তিনি। জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেন তিনি। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ম্যাচের আগে আলোচনায় ছিলেন অস্ট্রিয়ার ডিফেন্ডার স্টেফান পস। ভাঙা চোয়াল নিয়েও বিশেষ মাস্ক পরে মাঠে নামেন তিনি। তবে শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণের চাপে ব্যস্ত সময় কাটাতে হয় অস্ট্রিয়ান রক্ষণকে। 8 মিনিটে ভিএআর সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ, কিন্তু অবিশ্বাস্যভাবে শর্ট পোস্টের বাইরে মারেন লিওনেল মেসি। বিশ্বকাপে তৃতীয়বার পেনাল্টি মিস করে নতুন এক অবাঞ্ছিত রেকর্ডের মালিক হন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন তার একার। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পেনাল্টি মিসের পর আরও ক্ষুধার্ত হয়ে ওঠে মেসি। 33 মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি, কিন্তু 38 মিনিটে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। ফাকুন্দো মেদিনার পাস থেকে বক্সের প্রান্তে দুর্দান্ত বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। সেই গোলেই বিশ্বকাপে নিজের 17তম গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন মেসি। গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি আর্জেন্টিনা। মাঝমাঠে রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের নিয়ন্ত্রণে ম্যাচের ছন্দ পুরোপুরি নিজেদের দখলে রাখে স্কালোনির দল। যোগ করা সময়ের 55 মিনিটে আসে ম্যাচের সেই নাটকীয়তা। অস্ট্রিয়ার বক্সে একের পর এক আক্রমণের পর ফিরতি বল পেয়ে প্রথম শট নেন মেসি। তা ব্লক হয়, আবার বল পেয়ে দ্বিতীয়বার শট নেন তিনি। এবার আর ভুল করেননি। জালে বল জড়াতেই উল্লাসে ফেটে পড়ে ডালাস স্টেডিয়ামের আকাশী সাদা সমর্থকরা। জোড়া গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার 2-0 ব্যবধানের জয়। পেনাল্টি মিস দিয়ে শুরু বিশ্ব রেকর্ড, আর জোড়া গোল দিয়ে সমাপ্তি। বিশ্বকাপের আরেকটি রাত পুরোপুরি নিজের করে নিলেন লিওনেল মেসি, আর তার নেতৃত্বে নকআউট পর্বের খুব কাছাকাছি পৌঁছে গেল আর্জেন্টিনা। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।